স্থাপন করা হল। কলা গাছকে কলা গাছের জন্ম ও পূর্বজন্মের রহস্য। কদলী বা কলা গাছ কোনো সাধারণ উদ্ভিদ নয়, বরং এটি অত্যন্ত পবিত্র এবং দেবী লক্ষ্মীর অংশ হিসেবে বিবেচিত। এর জন্ম রহস্য এবং পূর্বজন্মের ইতিহাস নিচে বিস্তারিত দেওয়া হল। কলা গাছকে পরিচয়। আধ্যাত্মিক বিচারে কলা গাছ হল মহর্ষি দুর্বাসার পত্নী কন্দলী। বৈষ্ণব মতে এটি দেবী লক্ষ্মীর একটি বিশেষ রূপ এবং শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় ঔষধি। এটি ছাড়া সনাতন ধর্মের কোনো মাঙ্গলিক কাজ পূর্ণ হয় না। 2. কলা গাছের জন্ম এবং পূর্বজন্মের কথা। জন্মস্থান। কলা গাছের জন্ম হয়েছিল মহর্ষি ঔর্বের আশ্রমে এক বিদুষী কন্যা হিসেবে। বিস্তারিত ইতিহাস। প্রাচীনকালে মহর্ষি ঔর্বের কন্দলী নামে এক পরমা সুন্দরী ও গুণবতী কন্যা ছিল। মহর্ষি তার কন্যাকে বিখ্যাত ক্রোধী ঋষি দুর্বাসার সাথে বিবাহ দেন। বিবাহের সময় ঔর্ব ঋষি দুর্বাসার কাছ থেকে একটি প্রতিশ্রুতি নেন যে দুর্বাসা যেন কন্দলীর 100টি অপরাধ ক্ষমা করেন। কন্দলী ছিলেন অত্যন্ত তর্কপ্রিয়। তিনি প্রায় স্বামীর সাথে বাদানুবাদে লিপ্ত হতেন। একবার ঋষি দুর্বাসা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসছিল দেখে কন্দলী তার পতিকে জাগিয়ে দেন। ঘুমের ব্যাঘাত ঘটায় এবং কন্দলীর পূর্ববর্তী তর্কাতর্কির অপরাধগুলি 100 পূর্ণ হয়ে যাওয়ায় ঋষি অত্যন্ত ক্রুদ্ধ হন। তাঁর ক্রোধানলে কন্দলী ভস্মীভূত হয়ে যান। পরে ঋষি শান্ত ও অনুতপ্ত হলে মহর্ষি ঔর্ব সেখানে উপস্থিত হন। মেয়ের এই অবস্থা দেখে তিনি শোকাতুর হন। তখন ভগবান বিষ্ণুর নির্দেশে ঋষি দুর্বাসা কন্দলীকে আশীর্বাদ করেন যে তিনি ভস্মীভূত দেহ ত্যাগ করে এক পবিত্র বৃক্ষরূপে পৃথিবীতে পূজিত হবেন। কন্দলীর নামানুসারেই এই বৃক্ষের নাম হয় কদলী বা কলা গাছ। দুর্বাসা বর দেন যে এই বৃক্ষটি মাঙ্গলিক প্রতীক হবে এবং প্রতিটি শুভ কাজে এর উপস্থিতি বাধ্যতামূলক হবে। 3.4 বেদের শ্লোক রেফারেন্স। 1. ঋগ্বেদ 10.9 7.5। অশ্বত্থে বো নিষদ্নং পর্ণে বো বসতিষ্কৃত গোভাজ ইত কিলাসৎ যৎ সনবৎ পুরুষম অনুবাদ। ওহে ওষধিগণ, কদলী বা কলা গাছসহ তোমাদের নিবাস অশ্বত্থ ও পর্ণ কলা পাতা বৃক্ষে। তোমরা আমাদের রোগমুক্ত করে পুষ্টি প্রদান করো। 2. যজুর্বেদ 12.8-9। ওষধয় প্রতি মধ্যং পুষ্পবতীহি প্রসূবরী। বিরুধ পারৈষ্ণবহ অনুবাদ। পুষ্পবতী ও ফলবতী ওষধিগণ কলা গাছ আনন্দিত হোক, তারা যেন আমাদের সকল আপদ থেকে উদ্ধার করে। 3. সামবেদ 1870। শান্তা ওষধয়হা সন্তু বনস্পতি শান্তি অনুবাদ। ওষধিরা শান্তিদায়ক হোক এবং বনস্পতিগণ কলা গাছ আদি আমাদের শান্তি ও সমৃদ্ধি দান করুক। 4. অথর্ববেদ 8.7.4। যাস্তিষ্ঠন্তি যা জন্তি যাশ্চ ফলিনির্ষা অফলা। কদলী সপুষ্পা যা ওষধিস্তাসু পাদ্যাসী অনুবাদ। যে সব উদ্ভিদ ফল দেয় বা দেয় না, যাদের ফুল হয় যেমন কদলী, তারা মানবজাতির কল্যাণ করুক। 4.6টি সাত্ত্বিক পুরাণ। পদ্ম পুরাণ সৃষ্টিখণ্ড। এটিই কন্দলীর কদলী হওয়ার প্রধান উৎস। কদলী কন্দলী জাতা দুর্বাসা পত্নী সতী। তস্মাৎ সা সর্বপূজ্যা চ বিষ্ণু প্রীতি বিবর্ধিনী অনুবাদ। সতী কন্দলী কদলী রূপে জন্মগ্রহণ করেছেন, তাই তিনি বিষ্ণুর প্রিয় এবং সর্বপূজনীয়। 2. শ্রীমদ্ভাগবত পুরাণ 4.2.1.2। কদলী স্তম্ভবিন্যাসৈঃ পুগৈশ্চ ফলশোভিতৈঃ চিত্রৈঃ পতাকৈরংশুকৈঃ স্বর্ণমুক্তাগুণৈস্তথা অনুবাদ। মহারাজ, পৃথুর যজ্ঞস্থলে মাঙ্গলিক চিহ্ন হিসেবে ফলশোভিত কলা গাছ এবং সুপারি গাছ স্থাপন করা হয়েছিল। 3. বিষ্ণু পুরাণ 1.1.5.4.8। বৃক্ষ গুল্মলতা বল্লী তক্সারাস্ত্রীণ জাতয়ঃ। কদলী চ তথা প্রোক্তা বিষ্ণু শক্তি সমুদ্ভবা অনুবাদ। কলা গাছ বা কদলী হল বিষ্ণুর শক্তি থেকে উদ্ভূত এক বিশেষ পবিত্র ঔষধি। 4. নারদীয় পুরাণ পূর্বভাগ 119 অধ্যায়। কদলী মূল সংলগ্নং বিষ্ণুরূপং বিচিন্তয়েৎ। ফলপুষ্পৈশ্চ নৈবেদ্যৈহা পূজয়েৎ বিধিবৎ নর অনুবাদ। কলা গাছের মূলে শ্রীবিষ্ণুর রূপ চিন্তা করে ফল ও নৈবেদ্য দিয়ে পূজা করলে পরম গতি লাভ হয়। 5. গরুড় পুরাণ আচারখণ্ড। পবিত্রং কদলীপত্রং দেবানাং প্রীতিদায়কং।
ভোজনং তত্র কর্তব্যং সর্বপাপ বিনাশনম অনুবাদ কলাপাতা অত্যন্ত পবিত্র ও দেবতাদের প্রীতিদায়ক, এতে ভোজন করলে মানুষের শারীরিক ও মানসিক পাপ নাশ হয়। 6. বরাহ পুরাণ 172 অধ্যায় কদলী চ তথা রম্মা সর্বমঙ্গলদায়িনী মদিয়া তনু সম্ভূতা ধরণীধর রূপিণী অনুবাদ ভগবান বরাহ বলছেন, কদলী বৃক্ষ অত্যন্ত রমণীয় এবং মঙ্গলদায়ক, যা ধরিত্রীরূপী লক্ষ্মীর অংশ থেকে উৎপন্ন হয়েছে। উপসংহার: কলা গাছ কেবল একটি উদ্ভিদ নয়, এটি মহর্ষি কন্দলীর ত্যাগ ও ঋষি দুর্বাসার আশীর্বাদের ফসল। এটি উর্বরতা, সতীত্ব এবং লক্ষ্মী নারায়ণের কৃপার প্রতীক। এ কারণেই বর্তমানে মর্তে এর এত মহিমা।